সো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন যাচ্ছি খাতড়া, আমাদের ইলেকশন ডিউটি ট্রেনিং আছে। তো যাওয়ার সময় ভাবলাম যে একটা তোমাদেরকে রোডের যে সিম্বলগুলো আছে বা যে সমস্ত সাইনগুলো দেওয়া থাকে সেগুলোর কোনটার কি কাজ সেইগুলো একটু দেখিয়ে গেলে একটা ভিডিও হয়ে যাবে এবং তোমাদের এটা নিয়ে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। যারা একদম নতুন নতুন বাইক চালানো শিখছো, যাদের মানে এই রোডে যে বিভিন্ন রকম সাইন থাকে সেগুলো সম্বন্ধে আইডিয়াটা কম আছে, তাদের কিন্তু ভিডিওটা খুব কাজে আসবে। দেখো এইখানে সামনে দেখতে পাচ্ছ একটা টার্নিং, এইখানে একটা সিম্বল তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো দেওয়া আছে একটা এনের মতো লেখা আছে, উপর দিকে অ্যারো মার্ক দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে জিগজ্যাগ ওয়ে, মানে এখানে প্রথমে একটা বাঁক আছে বাঁ দিকে, তারপর একটা ডান দিকে বাঁক আছে। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমি চলতে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন সিম্বল পাবো সেরকম তোমাদেরকে বোঝাবো যে কোন সিম্বলটা কী। এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তুমি রাইড করতে আসার আগে তুমি বুঝে যাবে এই সিম্বলটা দেখে যে এখানে একটা বাঁক আছে, তাহলে তুমি সেইভাবে তুমি নিজেকে প্রস্তুতি নেবে, সেইভাবে তুমি রাইড করবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, সো বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, তার সাথে ব্লগিং, বাইক মেনটেন্যান্স, বাইক রিভিউ ভিডিও আসতে থাকবে। তো যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সো দেখতেই পেলে এই যে জিগজ্যাগ ওয়েতে আমরা ক্রস করে এলাম, তো আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে গেলাম। এই যে দেখো এখানে একটা লোক পেরোচ্ছে আর জেব্রা ক্রসিং রোড দেওয়া আছে, তার মানে কি সামনে এখানে একটা লোক পেরোনোর রাস্তা আছে। এই যে দেখো এইখানে এই যে দেখা যাচ্ছে, এই যে এটাকে বলে জেব্রা ক্রসিং। এইটা দিয়ে কিন্তু লোক পেরোতে পারে, তাই এই সিম্বল পেলে তোমাকে একটু সাবধান হয়ে যেতে হবে, সেখানে সামান্য একটু হলেও তোমাকে স্লো করে নিতে হবে। তো সামনে আরও একটা সিম্বল, সামনে সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে একটা বাঁক আছে, সহজ একটা সিম্বল। আর এই জায়গাগুলো রাত্রের দৃশ্যটা বন্ধুরা অপূর্ব হয়, কেননা এই যে সামনে তোমরা রিফ্লেক্টারগুলো দেখতে পাচ্ছ, এগুলো রাত্রেবেলায় কিন্তু যখন বাইকের বা গাড়ির আলো পড়ে তখন মনে হয় যেন পুরো লাইট জ্বলছে। যেখানে টার্নিং আছে সেখানে রেড রিফ্লেক্টার আছে, লাল রঙ। একটা জিনিস বলে দিই, এই যে দেখো রোডটা যাচ্ছে, তো এইখানে দেখো মাঝখানে যেটা দাগটা আছে সেটা কিন্তু কাটা আছে। মানে কি, মানে তুমি এখানে কিন্তু ওভারটেক করতে পারবে। ঠিক আছে, কোনো গাড়ি সামনে থাকলে তুমি এই এক লেন থেকে আরেক লেনে তুমি ক্রস করতে পারবে, মানে ওভারটেক করার প্রয়োজন হলে। ঠিক আছে, কিন্তু দেখো সামনে তোমাকে দেখাবো যেখানে কিন্তু কোনো কাটা লাইন নেই। সো যেখানে তোমার কোনো কাটা লাইন থাকবে না, একদম সোজা একটা দাগ থাকবে, সেখানে কিন্তু তোমার নিয়ম হচ্ছে যে সেখানে তুমি ওভারটেক করবে না বা এক লেন থেকে আরেক লেনে চেঞ্জ করবে না, এটাই কিন্তু নিয়ম। সো এই যে দেখো সামনে দেখা যাচ্ছে একটা লেখা আছে 30 লেখা আছে, তার মানে এখানে তোমাকে স্পিডটা 30 করে নিতে হবে, কেননা সামনে কোনো রকম ব্যাপার আছে, কিছু আছে, অ্যালার্ট আছে। ওই যে দেখো একটা জেব্রা ক্রসিং দেখাচ্ছে, মানে লোকজন পেরোবার একটা সিম্বল দেওয়া আছে। আর দ্বিতীয় যেটা সিম্বল দেওয়া আছে, একজন গার্জেন একটা বাচ্চা যাচ্ছে, তার মানে এখানে কোনো স্কুল আছে। ঠিক আছে, এইটা বুঝে নিতে হবে সিম্বলটা দেখে যে সামনাসামনি কোনো স্কুল আছে, তো তোমাকে সেখানে কিন্তু সেইভাবে স্পিডটা করে নিতে হবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে রুল মানে না অনেকে, কিন্তু আমি বলবো সবসময় রুল মেনে চলা উচিত। ঠিক আছে, একজন মানে রেসপন্সিবল রাইডার হতে গেলে ট্রাফিক আইন মেনে চলাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই দেখো সামনে বাঁক, চলো সে চালাতে বলছে এবং এখানে একটা ক্রস দেওয়া আছে। ক্রস দেওয়ার মানেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু বাইক বা গাড়ি কোনো পার্কিং করা যাবে না। ঠিক আছে, এটার সিম্বল। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট প্রোন জোন, ড্রাইভ স্লো। এখানে লেখা আছে যে এখানে অ্যাক্সিডেন্ট কিন্তু প্রচুর হয়, সেই জন্য স্লো চালাতে বলছে। এখানে কিন্তু এই যে দেখো স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন মানে হচ্ছে এখানে তুমি কিন্তু এক লেন থেকে আরেক লেন চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু ওভারটেক করাও নিষেধ। এটার মানে হচ্ছে ওভারটেক তুমি করতে পারবে না বা এক লেন থেকে আরেক লেন চেঞ্জ করতে পারবে না। খুব এমার্জেন্সি হয়ে গেলে ব্যাপারটা আলাদা, কিন্তু নিয়ম এখানটাতে না করা, কারণ এটা কনজাস্টেড এরিয়া। এই সময় যদি তুমি ওভারটেক করতে যাও বা লেন চেঞ্জ করতে যাও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। ওই কারণে এইটা নিয়ম। যদি কাটা থাকে রাস্তাটা, যদি ডট থাকে তাহলে কিন্তু ওভারটেক করতে পারবে, লেন চেঞ্জ করতে পারবে, আর না হলে কিন্তু পারবে না। এই যে দেখো পুরো হলুদ দেওয়া আছে, হলুদ একটা অ্যারো মার্ক দেওয়া আছে পরপর। এটা কি যখন লং টার্নিং থাকে, মানে অনেকটা রাস্তা জুড়ে যখন বাঁক থাকে তখন এইটা দেওয়া থাকে। ঠিক আছে, এই যে সাইনটা একটা টার্নিংয়ের মতো আছে, একটা অ্যারো আছে, এটার মানে হচ্ছে নো ওভারটেক সাইন। ঠিক আছে, মানে এখানে ওভারটেক করা চলবে না। ঠিক আছে, আর এই যে দেখো একটা স্পিড ব্রেকারের সাইন দেওয়া আছে, এইটা সাইনটা হচ্ছে স্পিড ব্রেকার। এবং এইখানে একটা স্কুল কলেজ আছে, এই কারণে একটা বাচ্চার ছবি দেওয়া আছে, তার সাথে একজন বড় গার্জেনের ছবি দেওয়া আছে। সো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি, বাঁকুড়ার গর্ব, বাঁকুড়া ইউনিভার্সিটি। সো এই যে দেখো বন্ধুরা তোমরা একটা সিম্বল দেখতে পাচ্ছ, এখানে দুটো দাগের মতো আছে, তার মানে
না এখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে, এটা হলো একটা ব্রিজের সিম্বল। সো এই যে দেখতে পাচ্ছ গন্ধেশ্বরী নদী, গন্ধেশ্বরী নদীর উপরে এই যে সেতু, সেটা হচ্ছে গন্ধেশ্বরী সেতু। সো আমরা বাঁকুড়া পেরিয়ে যাচ্ছি। এইখানে দেখো অনেকগুলো সিম্বল আছে, এই যে দেখো মানে এখান থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, এই জন্য এই সিম্বলটা আছে। তারপরে এই যে দেখা যাচ্ছে বাম্প অ্যাহেড, এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে এই উঁচু নিচু, তার মানে এখানে স্পিড ব্রেকার আছে, সেটাও কিন্তু সিম্বলে বলে দিচ্ছে, ঠিক আছে। তো জিনিসগুলো লক্ষ্য করে চালালে কিন্তু তোমাদের অনেকটাই বেশি মানে সহজ হয়ে যায় বাইক রাইডিং। তো চলো বন্ধুরা, আর বেশি ভিডিওটা লম্বা করবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।